সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এসেছি ঝিনেদা সদর উপজেলার অন্তর্গত হরিণাকুণ্ড উপজেলায়। আমরা এখানে এসেছি আজকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা পুকুরের গাবিতে আছি। এখানে আমরা আজকে পাস্তা রান্না করব। আপনারা যদি দেখেন আমার হাতে একটা পাস্তা দেখতে পাচ্ছেন, আমরা আজকে এখানে পাস্তা রান্না করব। পাস্তা তো আমরা আসলে অনলাইন অর্ডার দিই, যেমন ফুড পান্ডা বা বিভিন্ন মাধ্যমে অর্ডার দিই বা হোটেলে বা রেস্টুরেন্টে যে খাই। আমরা আজকে নিজেরা চেষ্টা করব যে আসলে কীভাবে পাস্তাটা রান্না করতে হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি চেষ্টা করেন আমাদের এটা দেখে আপনারা নিজেরাও রান্না করতে পারবেন, আমরা আশা করছি। আর তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হলো আমরা সর্বপ্রথম পানিটা গরম করে নেবো। আপনারা যদি দেখেন এখানে আমি চুলোতে পানি দিয়ে দিছি এবং এরপর আমরা এই পানিটা যখন ফুটে যাবে তখন আমরা এই পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু পানিটা গরম করছি, আর এই পাশে আমাদের পাস্তা রান্না করতে যতগুলো জিনিস লাগে আমরা সেগুলো রেডি করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাস্তা, এখানে আছে পাস্তার মশলা, এটা পাস্তার সাথেই থাকে। আমাদের এই পানিটা গরম হয়ে গেছে, আমরা এই পাস্তাগুলো এখন এই পানিটার মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখেন যে পানিটা ফুটে গেছে, এই পাস্তাটা আমরা পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন চান তাহলে, কিন্তু আমার মতো এই যে এই ফাতরাই তো বলে, এটা ফাতরা, কলার ফাতরা। আপনারা এই কলার ফাতরা দিয়ে রেসিপিটা করতে পারেন। কলার ফাতরা কিন্তু রেসিপিটা দারুণ লাগবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি না বিশ্বাস করেন কি বললাম, দেখতে থাকুন এবং দেখুন যে কলার ফাতরায় কি ধরনের পাস্তা তৈরি হয়। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। আমাদের কাজ হবে শুধু ফাতরা দিয়ে। দেখছেন আমরা এটা ধরবো, তাও এখন ফাতরা দিয়ে। আপনারা এটা সুন্দর মতো ঢেকে নেবেন এবং তারপরে এটা এইভাবে ধরে নামায় নিয়ে সুন্দর করে পানিটা ঝরাই দেবেন, তাহলে কিন্তু আপনাদের পাস্তাটা রান্না করার উপযোগী হয়ে যাবে। এখন আমরা এই পাস্তাটার যে পানিটা আছে এই পানিটা ঝরাই নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করার পরে আমরা পানিটা ঝরাই এইভাবে রেখে দিচ্ছি। এখন আমরা এর মশলাপত্র যেগুলো দরকার সেগুলো এটার মধ্যে দেবো। সর্বপ্রথম আমরা যেটা দেবো সেটা হলো তেল। আমরা সর্বপ্রথম সয়াবিন তেল দিয়ে দেবো, খুব বেশি না, একটু দেন 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 থাক। হ্যাঁ, এই যে এই পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তেলটা সুন্দর করে গরম করে নেব। তবে আমরা কিন্তু এই চুলের উপরে এই হাঁড়িটা দিয়ে আগেই কিন্তু গরম করে নিয়েছি। জাল বেশি হয়ে যাচ্ছিলো, যার কারণে আমরা জালটা উঠাই রেখেছি। এখন কিন্তু আমরা আবার সেই জালটা দেওয়া শুরু করব। তেলটা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে। এবার আমার দেখার থেকে না আমি বলেছি আজকে ফাতরা দিয়ে রান্না করবো ইনশাআল্লাহ। দেখেন ফাতরা জ্বলতেই আছে। এই যে জাল জ্বালাতে কোনো সমস্যাই হচ্ছে না, অল্প একটু ফাতরা দিলেই জালটা জ্বলে যাচ্ছে, যার কারণে অনেক সুবিধা হচ্ছে। শুধুমাত্র একটু ফাতরাই দেওয়া লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ একসাথে হয়ে গেছে, যার কারণে একবারে দিয়ে দিচ্ছি। আপনারা যদি দেখেন দিয়ে এবার সুন্দর মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিরা গুঁড়া, আমরা এখানে কিছু পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া, এবার কিছু পরিমাণ গুঁড়া হলুদ দিয়ে দিলাম। গুঁড়া হলুদটা অ্যাড করে দিয়ে আমরা আবার সুন্দর মতো একটু নাড়তে থাকি। আমাদের মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাস্তাটা দিয়ে দিলাম। জাল পুকুরের মধ্যে চলে গেল, তোরা তো দেখি আর তোরা পাস্তা দেখি চলে গেলি, কিন্তু আগুন ধরে যাবেন। পাস্তা রান্না করতে লাগিয়েছি না যুদ্ধ করতে লাগিয়েছি আল্লাহ। আমরা যেহেতু পাস্তাটা রান্না করছি চিকেন পাস্তা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন চিকেন আমরা একটু চাপ দিয়ে এইগুলো ছাড়াই নিয়েছি। এখন আমরা এই চিকেনটা এর মধ্যে সুন্দরভাবে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনটা আমি সুন্দরভাবে এর মধ্যে দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া দিই, যাতে চিকেনটা সব জায়গাতে চলে যায়। পানি দিয়ে
আপনারা এবার দেখতে পাচ্ছেন যে আমরা পাস্তার যে মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পাস্তার সাথে অবশ্যই আপনি পেয়ে যাবেন, আপনার পাস্তার সাথেই থাকবে। মশলাটা সুন্দর করে দিয়ে তারপরে আপনারা লবণ দিয়ে না এই দিয়ে দে দাদা চাল দিচ্ছি আর লবণ নিয়ে লবণ নিয়ে কোনো পাস্তা কিন্তু এখনো এর ভিতর থেকে একেবারে গলে যায়নি বা কোনো পাস্তা ভেঙে যায়নি। আপনারা এইভাবে যদি সুন্দর করে পাস্তাটা রান্না করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা বেশি পাবেন। আর যদি আপনারা একেবারে ঘুচিয়ে ফেলে তারপরে যদি এই পাস্তাটা একদম যদি ভর্তা মতো করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এই পাস্তাটা খেয়ে স্বাদ পাবেন না। তো যাই হোক, আমাদের পাস্তাটা রান্না শেষ হয়ে গেছে, এখনই আমরা এটা নামাই ফেলবো। আপনারা দেখেন এটা আমরা এখন নামাই ফেলছি, নামানো হয়ে গেল, আমাদের পাস্তাটা রান্না কমপ্লিট। আমরা নিজেরা রান্না করেছি বলে বলছি এরকম না, আসলে অনেক ভালো সুন্দর টেস্ট হয়েছে। কি আমরা যেগুলো কিনে খাই তার সাথে অনেক ভালো। তবে এটা যখন আপনি নিজে বানাবেন বা আমি নিজে বানাচ্ছি, এটা কিন্তু স্বাস্থ্যকর, কোনো ক্ষতিকারক কোনো উপাদান এর মধ্যে নেই, যার কারণে কিন্তু এটা স্বাস্থ্যকর এবং আপনারা এটা বাসায় নিয়মিতই তৈরি করে খেতে পেতে পারেন।